এই পৃথিবী মানি হচ্ছে শুধু টাকার পিছনে ঘুরানো। এই জবাব দেওয়ার পর আমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি কাজ করছিল। অর্থাৎ এই পৃথিবীতে কোনো কিছুর কোনো নিশ্চয়তা নেই। আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে বসে থাকি, ভবিষ্যতে সুখে থাকার জন্য ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করে রাখি, অথচ এক সেকেন্ডের নিরাপত্তা নিশ্চয়তা আমাদের হায়াতের কোনো কিছুতে নেই। আজকে আমরা এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য চাকরি, টাকা পয়সার পিছনে ঘুরতে ঘুরতে, ব্যবসার পিছনে ঘুরতে ঘুরতে, আরেকজনকে ঠকাইতে ঠকাইতে এই যে পৃথিবীর মায়ায় এত বেশি যে আমরা ডুবে গিয়েছি যে পরকাল যেটা সুনিশ্চিত, যেটাকে আমাদেরকে বরণ করতেই হবে, যে জায়গাগুলোতে আমাদেরকে যাইতেই হবে, মৃত্যুর কথা আমরা একেবারেই ভুলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে ক্ষণস্থায়ী এই জীবনের কিছু বাস্তবতা শেয়ার করছি। গতকাল আমি দাওয়াতে তাবলীগের একটি জোটে গিয়েছিলাম। সেখানে একজন বড় আলেমের আলোচনা শুনে মুগ্ধ হয়েছিলাম। জোট শেষে সেই বড় আলেম তিনি সমবেত মুসল্লিদেরকে দাওয়াতে তাবলীগের জন্য তাশকিল করতেছিলেন এবং সেই মজমাতে যারা আলেম ছিলেন তাদেরকে এক সাল কথা 1 বছর আল্লাহর রাস্তায় বাহির হওয়ার জন্য তাশকিল করতেছিলেন এবং যারা 1 বছর আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য নিয়ত করবে তাদেরকে দাঁড়াতে বলেছে। তো সেই মজলিসে যেহেতু আমিও ছিলাম, আমি যেহেতু আলেম, তো 1 সালের নিয়ত আমি করতে পারতেছি না। অর্থাৎ আমি যখন 1 সালের নিয়ত করতেছিলাম তখন আমার অন্তরে অনেক ধরনের বাধা সৃষ্টি করতেছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, পারিবারিক পরিকল্পনা ইত্যাদি এগুলোর কারণে আমি 1 সাল লাগানোর নিয়ত করতে পারতেছি না। তো এই সময় আমার মাথায় হঠাৎ করে একটা চিন্তা চলে আসলো। আমি ভাবলাম, আমি যে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এবং পারিবারিক পরিকল্পনা, মানুষদেরকে খুশি করার জন্য, যশ খ্যাতি লাভ করার জন্য ইত্যাদি এগুলোর কারণে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দাওয়াতের নিয়তে 1 বছরের জন্য আল্লাহর রাস্তায় বাইরে হতে পারতেছি না। অথচ আমি যে আগামী 1 বছর বাঁচব, আগামী একটা দিন বাঁচব, এটার তো কোনো সিকিউরিটি নেই। আমি তো চাইলে এই যে ভবিষ্যৎ পরিকল্পনা করতেছি এগুলোর আগেই মরে যেতে পারি। এই যে আমাদের চোখের সামনেই তো আমাদের সাথীরা, অনেক পরিচিত জনরা হঠাৎ করে আমাদের চোখের আড়াল হয়ে গিয়েছে, চিরতরে হারিয়ে গিয়েছে। তাদেরও অনেক পরিকল্পনা ছিল, তাদেরও অনেক স্বপ্ন ছিল, বাড়ি, গাড়ি, নারী, যশ খ্যাতির লোভ তাদেরও ছিল। তারা মনে করছিল আমরা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আজকে তারা চলে গিয়েছে। পৃথিবীর সব কিছু ঠিক মতো চলছে, কিন্তু আজকে তারা নেই। আমি যে পরিকল্পনার কারণে, যে ভবিষ্যৎ স্বপ্নের কারণে আমি আল্লাহর রাস্তায় বাইরে হতে পারছি না, সেই ভবিষ্যতের তো কোনো নিশ্চয়তা নেই। তো তারপর আমি এই চিন্তা যখন আমার মাথায় আসলো, তখন আমি 1 সালের জন্য আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম এবং নাম লিখিয়ে দিলাম। তারপর সেম কালকে আরেকটি ঘটনা ঘটলো। সেটি হচ্ছে, এক ভাই আমাকে বলল, ভাই লেখাপড়া তো অনেক করছেন, এবার কিছু টাকা পয়সা কামান এবং বিদেশে যান, টাকা পয়সার পিছনে সময় দেন। তখন আমি বললাম, আল্লাহ তাআলা আমাকে যেহেতু দ্বীনি জ্ঞান দিয়েছেন, বিদেশে গিয়ে টাকা পয়সা অর্জন করার জন্য অনেক লোক আছে, অনেক মানুষ আছে, কিন্তু তালিম তাআল্লুম দ্বীনের কাজ করার জন্য লোক খুবই কম। এই পৃথিবী মানি হচ্ছে শুধু টাকার পিছনে ঘুরানো। এই জবাব দেওয়ার পর আমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি কাজ করছিল। অর্থাৎ এই পৃথিবীতে কোনো কিছুর কোনো নিশ্চয়তা নেই। আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে বসে থাকি, ভবিষ্যতে সুখে থাকার জন্য ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করে রাখি, অথচ 1 সেকেন্ডের নিরাপত্তা নিশ্চয়তা আমাদের হায়াতের কোনো কিছুতে নেই। আজকে আমরা এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য চাকরি, টাকা পয়সার পিছনে ঘুরতে ঘুরতে, ব্যবসার পিছনে ঘুরতে ঘুরতে, আরেকজনকে ঠকাইতে ঠকাইতে এই যে পৃথিবীর মায়ায় এত বেশি যে আমরা ডুবে গিয়েছি যে পরকাল যেটা সুনিশ্চিত,
যেটাকে আমাদেরকে বরণ করতেই হবে, যে জায়গাগুলোতে আমাদেরকে যাইতেই হবে। মৃত্যুর কথা আমরা একেবারেই ভুলে যাই। কবরের কথা, পরকালের কথা, সেই হাজার হাজার বছর সময়ের কথা, চিরস্থায়ী জান্নাত জাহান্নামের কথা আমরা একেবারেই ভুলে বসি। অথচ এই পৃথিবীতে আমরা 60 থেকে 70 বছর বেশি থেকে বেশি বাঁচি। এই সময়ের জন্য আমরা মানুষ এই যে দুনিয়ার একটু চাকচিক্য এটা চোখে দেখতেছি, পরকালের যে নাজ নিয়ামত এগুলো চোখে দেখতেছি না, এই জন্য আমরা পরকালকে গুরুত্ব দিই না। অথচ আল্লাহ তাআলা বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুম মিনহা শারবাতান মিন মা। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটি মাছি মশার দানা পরিমাণ যদি থাকতো, তাহলে পৃথিবীর কোনো কাফের বেদিনদেরকে আল্লাহ তাআলা এক ডোক পানি পর্যন্ত পান করানোর সুযোগ দিত না। এই পৃথিবী একেবারে টুনকু, একেবারে ক্ষণস্থায়ী। কিন্তু দুর্ভাগ্য, আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, পরকালকে ভুলে যাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আগামীকাল যে পরকাল সুনিশ্চিতভাবে আসবে সেটার জন্য অগ্রিম কিছু জমিয়ে রাখো। অগ্রিম নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত গুলো বেশি বেশি করো, অর্থাৎ পরকালকে তোমরা সামনে রাখো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরকাল হচ্ছে আমাদের জন্য মেইন ঘাঁটি, পরকাল হচ্ছে একজন মুমিনের মূল স্বপ্ন। এজন্য আমরা দুনিয়াতে এমনভাবে মজে যাব না যেন পরকাল যেন আমাদের কাছে নেই। আমরা যেন ইহুদি খ্রিস্টানদের মতো, বেদিনদের মতো, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের মতো না হই। আমাদের দুনিয়ার প্রত্যেকটি কদম ফেলানোর আগে আমাদেরকে পরকালকে আগে সামনে রাখতে হবে এবং দুনিয়া কামাই করব পরকালের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমনভাবে থাকার তৌফিক দান করুন যেভাবে সাহাবায়ে কেরামরা এই দুনিয়াতে থেকে গিয়েছেন, নবী রাসূলগণ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।